বাচ্চাদের খাবারের এটা পুষ্টি গুণে কোনো অংশে কম হবে না। তো আপনারাও আপনাদের বাবুদের ক্ষেত্রে এই খাবারটি রান্না করে দেখতে পারেন। তো আমি আমার বাবুর খাবারে প্রতিনিয়ত 2-1টা সবজি দেওয়ার ট্রাই করি। তো আজকে হচ্ছে শিং মাছের ঝোল রান্না করব, তাই এর মধ্যে হচ্ছে যে আমি লাউ, গাজর এবং পেঁপে নিয়েছি এবং শিং মাছ আর টুকিটাকি যে মশলাগুলো আমি ওর খাবারে দেই সেগুলোই আমি নিয়ে নিয়েছি। এখন সুন্দর মতো যে কড়াইয়ের মধ্যে একটু তেল ঢেলে নিব। তেল ঢেলে নিয়ে আমি নর্মালি ওর খাবার যেভাবে রান্না করি সেভাবেই রান্না করব। তো এরপরে হচ্ছে যে আমি মাছটাকে মাখিয়ে নিতে ভুলে গিয়েছিলাম। তো এটাকে একটু হলুদ দিয়ে একটু হচ্ছে যে লবণ দিয়ে এটাকে ভালো করে আগে একটু মেখে একটু কিছুক্ষণের জন্য রেখে দেওয়া অবশ্য দরকার, কিন্তু আমি হচ্ছে যে আজকে রাখতে পারিনি। তো এই যে তেলটা হচ্ছে যে গরম করে তারপরে তেলের মধ্যে এটা ছেড়ে দিলাম। তো এরপরে হচ্ছে যে একটু অপেক্ষা করে নিব, কারণ না হলে তো মাছ উল্টাবে না। আর হচ্ছে যে আমি বেশি ভাজি না, যেহেতু ছোট বাচ্চা, শিং মাছ না ভাজলেও চলে, কিন্তু আমি হচ্ছে ওকে মাছ হালকা ভাজি দিয়ে অন্তত খাওয়াই। আর যে মাছগুলা একটু বেশি ভাজা লাগে ওগুলো আমি একটু বেশি করে ভেজেই ওকে খাওয়াই, কিন্তু শিং মাছটা ওকে হালকা ভাজি করে খাওয়াই। তো এরপরে হচ্ছে যে আমি শিং মাছ দুটাকে সুন্দর মতো তুলে নিব। তো তুলে নেওয়ার পর এটার মধ্যে হচ্ছে যে আমি নর্মালি যেভাবে আমরা রান্না করি একটু পেঁয়াজ দিয়ে নিব। তো পেঁয়াজ দেওয়ার পর যখন পেঁয়াজটা হালকা একটু ভেজে আসবে, তো আমি তখন হালকা একটু মশলাগুলো দিয়ে একটু তেলের মধ্যেই নাড়াচাড়া করে নিব। তারপরে একটুখানি হচ্ছে যে পানি ঢেলে দিব। তারপরে হচ্ছে যে আদা বাটা, রসুন বাটা এটা হচ্ছে আমি অ্যাড করতে ভুলে গিয়েছিলাম। তো এটাকে আমি অ্যাড করে নিব একটু, এরপর একটু পানি দিয়ে নিব। পানি দিয়ে নিয়ে আমরা বড়দের খাবার যেভাবে রান্না করি ওইভাবেই রান্না করবে, এবং হচ্ছে যে ওইখানে একটু পানি দিয়ে এটাকে কষানো পর্যন্ত একটু ওয়েট করে উপর থেকে তেল ছেড়ে আসবে, তারপরে হচ্ছে মাছ দুটাকে দিয়ে এরপরে এটা আবার ভালো করে একটু আমি কষিয়ে নিব। কারণ এটা না কষাইলেও হয়, কিন্তু আমি প্রপার ভাবে আমি আমার বাচ্চাকে খাবার দিতে চাই, যেন হচ্ছে ও খাবার যদি একটা স্মেল থাকে তাহলে ও খেতে চায় না, এটা কোনো বাচ্চারাই খেতে চায় না। আর এই বয়সের বাচ্চারা দেখবেন যে একটু মাছ মাংস একটু কমই খায়। তো মাছটা উঠিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে যে এটার মধ্যে সুন্দর মতো যে সবজিগুলো, ওকে যে যে সবজিগুলো দিব সেগুলো দিয়ে সুন্দর মতো এটাকে আমি পানি দিয়ে এটাকে নাড়াচাড়া করে এটাকে একটু কিছুক্ষণের জন্য অবশ্য ঢেকে দিব। আর সবাই দয়া করে হচ্ছে আমার কড়াইটা একটু ইগনোর করবেন, কারণ বাসায় যেহেতু সচরাচর রান্না করা হয় এর জন্য কড়াইটা এরকম হবে, এটাই স্বাভাবিক। তো এরপরে এই যে দেখতে পাচ্ছেন যে এর মাঝখানে আবার জানেশার গাছ থেকে 2টা ভেন্ডি নিয়ে আসছি। তো 2টা ভেন্ডি এনে এটার মধ্যে আবার আমি অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এরপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে এটার মধ্যে আবার হচ্ছে আপনি একটু মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে 2-1 মিনিট নাড়াচাড়া করে এরপর এটার মধ্যে হচ্ছে আপনারা কিছু পরিমাণ পানি ঢেলে দিবেন, যে যতটুকু